محمدا وسيلة فضل الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إلى آخر السورة. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى أيضا في موضع آخر يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد. وقال الرسول صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم. رواه إمام الترمذي. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করছি আমাদের রব, আমাদের মালিক, আমাদের মওলা
আল্লাহ রব্বুল আলামিনের জন্য যার শেষ মেহেরবানিতে দয়াতে আমরা এই সালাফি জামে মসজিদে সমবেত হতে পেরেছি, সমাগত হতে পেরেছি, একত্রিত হতে পেরেছি। এই দিবসের, এই পবিত্র জুমা দিবসের খুতবা শ্রবণের জন্য এবং পবিত্র জুমা দিবসের 2 রাকাত ফরজ সালাত আদায়ের লক্ষ্যে যিনি এই সুযোগ আমাদেরকে দিয়েছেন, এই তৌফিক আমাদেরকে দিয়েছেন, তারই বারগাহে, তার ভাষায় তার প্রশংসা এবং তার কৃতজ্ঞতা, তার হামদ এবং শুকর জ্ঞাপন করি। অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহ এর উপরে সালাত এবং সালাম বর্ষণ করি, যিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, যার পর কোনো নবী এবং রাসূল আসবে না, যার নবুয়ত এবং রিসালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতার সমাপ্তি শেষ করেছেন এবং যিনি উম্মতকে তাদের ওযুর চিহ্ন দেখে চিনে হাউদে কাউসারের পানি পান করাবেন, যিনি মহা দিবসে ভয়াবহ অবস্থাতে উম্মতের জন্য সুপারিশ করবেন, মহা সুপারিশের যিনি মালিক হবেন, এই প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহ এর উপরে সালাত এবং সালাম বর্ষণ করি। ইবাদতের উদ্দেশ্যে নেকি পাবো, সওয়াব পাবো, এই নিয়তে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভাইরা এবং বোনেরা, আমরা আপনাদের খেদমতে আজকে মুহাসাবাতুন নাফস তথা আত্মসমালোচনা, এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলে আমাদের এই জুমার সংক্ষিপ্ত খুতবা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন যে ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু আল্লাহু রাউফুম বিল ইবাদ। এর আগে অবশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করলেন যে ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাদিহিল আয়াতি ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। সূরা মুমিনের 57 নম্বর আয়াত থেকে নিয়ে 61 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা কি, এই সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। আয়াতটির অর্থ আপনাদেরকে বলছি, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয় তারা যারা তাদের রবের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, আর ওই সকল লোক যারা তাদের রবের আয়াতের প্রতি ঈমান আনয়ন করে, ঈমান আনে। ওয়াল্লাযীনা হুম
বিরব্বিহিম লা ইউশরিকুন, এবং ওই সকল লোক যারা নিজেদের রবের সাথে কাউকে শরীক করে না। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন, আর ওই সকল লোক যারা যা দান করার তা দান করে, এমতো অবস্থায় তাদের অন্তর প্রকম্পিত থাকে, ভয়ে থাকে। কেন? আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, তারা তাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এই সকল লোক তারা খায়রাত, ভালো কাজ সম্পাদনের দিকে, ভালো কাজ করার দিকে দ্রুত এগিয়ে যায়। অহম লাহা সাবিকুন, আর এরা এই ভালো কাজের দিকে অগ্রগামী, অগ্রগণ্য। তো এই আয়াতের এই যে যারা তাদের রবের ভয়ে ভীত সন্ত্রস্ত এবং রবের আয়াতের প্রতি মানানে এবং রবের সাথে কাউকে শরীক করে না, এবং যা দান করে এই দান করার সময় তাদের অন্তর কম্পিত থাকে, কারণ তারা তাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে। এদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এরা দ্রুত খায়রাতের দিকে এগিয়ে যায় এবং এই খায়রাতের কল্যাণের প্রতি তারা অগ্রগামী, একথা বললেন। তো এই যে কয়েকটি কথা, গুরুত্বপূর্ণ কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্পষ্ট ব্যাখ্যা তিনি বুঝতে না পেরে প্রিয় নবীকে জিজ্ঞাসা করলেন যে আহুমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামরা, যারা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে তারা কি ওই সকল লোক যারা মদ পান করেছে? ওয়া ইয়াজনুন, ব্যভিচারে লিপ্ত হয়েছে তারা? ওয়া ইয়াসরিকুন, এবং যারা চুরি করেছে তারা? এইভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে ভয়ে, মানে হলো ভয়ে ভীত সন্ত্রস্ত, তারপরে আল্লাহ রবের প্রতি ঈমান আনে, রবের সাথে শিরিক করে না, যা দেওয়ার তা যখন দান করে তখন তারা ভীত সন্ত্রস্ত থাকে, অন্তর প্রকম্পিত থাকে। এরা কি ওই সকল লোক যারা মদ পান করেছে যে তারা ভয়ে আছে? এরা কি ওই সকল লোক যারা জিনা করেছে তারা ভয়ে আছে, আল্লাহকে ভয় করে? এবং এরা কি ওই সকল লোক যারা চুরি করেছে, মানে নির্ধারিত পরিমাণ অর্থ চুরি করেছে, যার কারণে তাদেরকে হাত কাটা হবে, যারা ভয় করে তারা কি এই সকল লোক? এইভাবে মা আয়েশা রাসূলকে জিজ্ঞাসা করছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইবনাতা as-সিদ্দিক, না হে সিদ্দিকের বেটি কন্যা আয়েশা, তুমি যাদেরকে মনে করছো যে যারা মদ পান করছে তারা ভয়ে আছে, অথবা যারা ব্যভিচারে লিপ্ত আছে তারা ভয়ে আছে, অথবা যারা চুরি করেছে তারা ভয় করে, এ লোক নয়, এরা নয়। ওয়ালাকিন্নাহুমুল্লাযীনা ইয়াসুমুন, বরং তারা ওই সকল লোক যারা নিজেরা সিয়াম পালন করে, সিয়াম পালন করে, ওয়ায়ুসাল্লুন, এবং সালাত আদায় করে, সিয়াম পালন করে, সালাত আদায় করে, ওয়ায়াতাসাদ্দাকুন, এবং সদকাও দান করে, সদকা করে, আল্লাহ রাস্তায় দান করে, ওয়ায়াখাফুন, এবং ভয় করে। কেন ভয় করে? যে আল্লাহ ইউতাকাব্বালা মিনহুম, যে এই যে তারা সওম পালন করতেছে, সিয়াম পালন করতেছে, সালাত আদায় করতেছে, সদকা করতেছে, এবং তারা ভয় করে যে তাদের পক্ষ থেকে এই সালাত, সিয়াম এবং এই দান কবুল করা হবে না। এরাই হইল ওই সমস্ত লোক উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আমল, নেক আমল করতেছে, সৎকর্ম সম্পাদন করতেছে, সালাত আদায় করতেছে, সিয়াম পালন করতেছে, সাদকা দান করতেছে, তারপরেও তারা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত এবং আল্লাহর রবের, তাদের রবের আয়াতের প্রতি তারা ঈমান রাখে এবং কোনো অবস্থাতেই রবের সাথে কাউকে শরীক করে না, দান করে, দান করা অবস্থায় ভয়ে আছে যে আমি যে দান করতেছি এই দান আল্লাহর কাছে কবুল হবে কি হবে না।
তাহলে যারা ঈমানদার সৎ কাজ সম্পাদন করে, সম্পাদন করার পরেও তারা ভয়ে থাকে যে এই আমার নেক কাজগুলো, সৎ কর্মগুলো আল্লাহ কবুল করবেন কিনা। তো প্রলয় দিবসে, কিয়ামতের দিবসে এক ভয়াবহ অবস্থা হবে। সেদিন প্রত্যেকেই এই পৃথিবীতে যে সকল ভালো কাজ করেছে, সৎ কাজ সম্পাদন করেছে, যে ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, তোমাদের মধ্যে থেকে যারা অনুপরিমাণ ভালো কাজ করেছে তার প্রতিফলও সে পাবে, দেখতে পাবে, আর অনুপরিমাণ খারাপ করেছে সেটাও সে ভোগ করতে পাবে, দেখতে পাবে। এরই মর্মার্থ অন্যত্র আয়াতের মধ্যে সূরাত আলে ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়র, স্মরণ করো সেই দিবসের যে দিবসে প্রত্যেক আত্মা পাবে যা সে কল্যাণের মধ্যে থেকে সম্পাদন করেছে। প্রত্যেক আত্মা যে কাজ সম্পাদন করেছে সেটা উপস্থিত পাবে। ওয়ামা আমিলাত মিন সুইন, আর যে মন্দ কাজ করেছে সেটাও উপস্থিত পাবে। যখন মন্দ কাজটা উপস্থিত পাবে, দেখতে পাবে, খারাপ কাজ করে গেছে, এটা দেখে সে তাওয়াদ্দু মানে আত্মা এটা ভালোবাসবে, কামনা করবে, তামান্না করবে। বলছে লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাইদা, ওই আত্মার মাঝে এবং ওই খারাপ কাজ যেটা করে গেছে দুনিয়াতে, এর মাঝে যদি বিশাল ব্যবধান হতো, এরকম তামান্না, আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবে যে এই কাজটা, খারাপ কাজটা যেটা করছে সেটা যদি সে দেখতে না পেত। ওয়াইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিজের ব্যাপারে সাবধান করেছেন, আল্লাহর ব্যাপারে সাবধান করেছেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। এখানে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং অন্যত্র সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, ওয়ালতানদুর নাফসুম মানে প্রতিটি আত্মা যেন ভেবে দেখে, চিন্তা করে দেখে, মা কদ্দামাত লিগাদিন, সে কাল কিয়ামতের জন্য কি প্রেরণ করেছে, কি ভালো কাজ অগ্রে প্রেরণ করেছে, এটা যেন সে ভেবে দেখে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এভাবে দ্বিতীয়বার বলছে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবিরুম বিমা তা'মালুন, আর তোমরা যে কাজ করো, যে কর্ম সম্পাদন করো, সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্যক অবহিত আছেন, অবগত আছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ঈমান হলো তাসদীক ওয়াল ইদান, সত্যায়ন করা, বিশ্বাস করা, পরিভাষায় আন-নুতকু বিল লিসান ওয়া ইতাকাদুম বিল জিনান, মুখে উচ্চারণ করা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুখে এই শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুখে উচ্চারণ করা। এবং ওয়া ইতাকাদুম বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। ওয়াল আমালু বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা। ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি, ঈমান তাআতের মাধ্যমে শরীয়তে প্রমাণিত যত ভালো কাজ আছে এই কাজগুলো করলে ঈমান বর্ধিত হয়, বাড়ে, বেশি হয়। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না এমন কাজ, মাসিয়াত নাফরমানি করার মাধ্যমে ঈমানের কমতি হয়, ঈমানের ঘাটতি হয়। কখনো ঈমান থাকে না, ঈমান একদম লোপ পেয়ে যায়, ঈমান বাতিল হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। যেরকম শিরকুল আকবার, কেউ যদি ঈমান আনার পরে শিরকে আকবার করে তাহলে তার ঈমান থাকবে না, ঈমান থেকে সে বেরিয়ে যাবে, ইয়াখরুজু মিনাল মিল্লাহ থেকে বেরিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে বলেছেন। আল্লাহকে যদি আমরা ভয় করে চলতাম
তাকে যদি আমরা ডরিয়ে চলতাম তাহলে আমাদের মাধ্যমে আমাদের দ্বারাতে নাফরমানি কোনো কাজ প্রকাশ পেত না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যেভাবে হাক্কা তুকাতিহি বলছেন যে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, যেরকম ভয় করার সেই রকম ভয় করো, এরকম ভয় যদি আমরা করতাম তাহলে আমাদের দ্বারাতে কোনো খারাপ কাজ নির্গত বা আমাদের দ্বারা কোনো খারাপ কাজ সংগঠিত হতো না। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে ভয় করতে বলেছেন সেভাবে আমরা ভয় করি না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে এই আয়াতকে মানসুখ বলা হয়েছে যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে তোমাদের সামর্থ্য অনুপাতে ভয় করো। তাকওয়া হলো ইমতিসালু আওয়ামিরিল্লাহ, আল্লাহর আদেশগুলোকে বাস্তবায়ন করা তাকওয়া। তাকওয়া হলো আল্লাহকে ভয় করা অথবা তাকওয়া অবলম্বন করা। আল্লাহর তাকওয়া অবলম্বন করা মানে হলো আল্লাহর আদেশগুলোকে মানা সাধ্য অনুপাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাস্তাতাতুম, আমি তোমাদেরকে যখন কোনো কাজের নির্দেশ দিব সেই নির্দেশগুলো তোমাদের সাধ্য অনুপাতে সেটাকে পালন করো, সাধ্য অনুপাতে সেই কাজ করো। কোরআনেও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এইভাবে বলেছেন। তো ইমতিসালু আওয়ামিরিল্লাহ, আল্লাহর আদেশ বাস্তবায়ন করা, ওয়াজতেনাবু নাওয়াহিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নিষেধ আছে নিষেধ থেকে বিরত থাকা, এটা তাকওয়া। তাহলে আল্লাহর আদেশগুলো যদি আমরা মানি আর নিষেধ থেকে যদি বিরত থাকি তাহলে তো আমাদের কোনো কিছু বাকি থাকলো না। আমরা আল্লাহর পথে থাকলাম, সরল পথের উপরে থাকলাম। এই তাকওয়া আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাকওয়াল্লাহ। আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, ওয়াল আমালু বিত তানজিল, আর তানজিল তথা কোরআনের প্রতি আমল করা, ওয়াল কানাতু বিল কালিল, অল্পে তুষ্ট রাজি থাকা, এবং ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, কিয়ামতের দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটাকে তাকওয়া বলা হয়। তাকওয়ার বহু সংজ্ঞা, আনতাজালা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি বিকায়াতান, তোমার মাঝে এবং আল্লাহর আযাবের মাঝে একটি দেওয়াল বানাবে। তাকওয়া হলো তোমার ব্যক্তি এবং আল্লাহর আযাবের মাঝে একটি দেওয়াল বানাবে, একটি ওয়াল প্রাচীর বানাবে। ওই দেওয়ালটা প্রাচীরটা ওই ব্যক্তিকে আল্লাহর আযাব এবং গজব থেকে রক্ষা করবে, হেফাজত করবে, এটাকেও তাকওয়া বলা হয়। ফেলুমা আমার আল্লাহ, তাকওয়া হলো ফেলুমা আমার অতর্কমা নাহা আনহু। ফেলুমা আমার আল্লাহ, আল্লাহ যা আদেশ দিয়েছেন তা করা, এটা তাকওয়া। অতর্কমা নাহাল্লাহু আনহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে তাকওয়া। এই তাকওয়ার জন্যই আসলে শরীয়তের মধ্যে যত ইবাদত প্রবর্তন হয়েছে সব ইবাদতগুলো প্রবর্তন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানানোর জন্য। সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তারপরে সালাত আমরা আদা করি, এই সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানে অন্যায় এবং অশ্লীল থেকে মানুষদেরকে সালাত বিরত রাখে, বারণ করে, বাধা প্রদান করে। তারপরে আরো যত ইবাদত রয়েছে সব ইবাদতগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন যাতে করে আমরা বান্দারা মুত্তাকি হই, আল্লাহকে ডরিয়ে চলি, আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারি। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেবে দেখতে বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, প্রতিটি আত্মা যেন ভেবে দেখে, চিন্তা করে দেখে যে সে কালের জন্য, আগামী কালের জন্য তথা কিয়ামতের জন্য কি প্রেরণ করেছে। অত্যন্ত জটিল কথা এবং কঠিন কথা। ওই দিন ইয়াফিরুল মারউ মিন আখিহি, ব্যক্তি তার ভাই থেকে পালন করবে। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা থেকে পালন করবে, পিতা থেকে পালন করবে, মিন আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, নিজের সঙ্গী স্ত্রী থেকে পালায়ন করবে এবং ছেলে মেয়ে থেকে পালায়ন করবে। ব্যাপারটি অত্যন্ত জটিল এবং কঠিন হবে, অত্যন্ত ভয়াবহ হবে। প্রত্যেকেই
নাজাত এবং মুক্তি পাওয়ার জন্য ছোটাছুটি করবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশের জন্য, তিনি করতে পারবেন না। নূহ আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশের জন্য, তিনিও সুপারিশ করতে পারবেন না। তারপরে ইউসুফ কাছে যাবে সুপারিশের জন্য, করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছেও যাবে সুপারিশের জন্য, মুক্তি নাজাত পাওয়ার জন্য সুপারিশ করতে পারবেন না। নূহ আউয়ালুর রাসূল বাদা ফুশুই শিরক ফিল আরদ, জমিনে শিরক প্রসারিত হওয়ার পরে যিনি সর্বপ্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামও সুপারিশ করতে পারবে না। সবার অবস্থা, সূর্য বহু দূরে আছে, এই সূর্যের আলো বা তাপ আমরা তারপরেও প্রখর যখন হয় সেটা আমরা বহন করতে পারি না। এই সূর্য নিকটে আসবে, তাদনু শামস, সূর্য কাছে আসবে, কাছে আসার কারণে শরীর ঘেমে যাবে, কারো টাকনু পর্যন্ত, কারো নিষ্পুষাক মানে হলো অর্ধ নলি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, গলা পর্যন্ত, কারো মুখ পর্যন্ত কেউ ঘামে ডুবে যাবে, এমন ভয়াবহ অবস্থা দাঁড়াবে। সেই কিয়ামতের অবস্থা এমন হবে। তো এমত অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করতে পারবেন, তিনি সুপারিশ করবেন, তিনি সুপারিশের জন্য সেজদায় লুটে যাবেন। আল্লাহ বলবেন ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। প্রিয় নবী সুপারিশ করবেন। তো যে কথা বলছিলাম, অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে। তাই ভেবে দেখা উচিত যে প্রত্যেকটি আত্মা ভেবে দেখবে যে সে কল্যাণের মধ্যে থেকে পরকালে নাজাত এবং মুক্তির জন্য সে কি অগ্রে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভালো কাজগুলো আমরা করব সেটা সম্পর্কে করি, সেটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্যক অবহিত এবং অবগত আছেন। সম্মানিত উপস্থিতি, কোরআন কারিমে তো এরকম বহু আয়াত রয়েছে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে আদম সন্তানের দু পা নড়বে না, নড়াতে পারবে না। লা তাজুলু কদামা আবদিন, এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। লা তাজুলু কাদামু ইবনি আদামা, বলছে ইবনে আদমের পা সরবে না, নড়বে না। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, মিন ইনদি রাব্বিহি, তার রবের কাছ থেকে, হাত্তা ইউসালা আন খামসিন, তাকে 5টি প্রশ্ন করা হবে এবং 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে, মানে তাদের রবের সামনে থেকে পা হটানের, সরানের, নড়ানের কোনো অধিকার কারো থাকবে না। সে যেই হোক না কেন, পৃথিবীর যত ক্ষমতাধর এবং ক্ষমতাবান শক্তিধর হোক না কেন, এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কিয়ামতের দিনে তার রবের সামনে থেকে পা নড়াতে পারবে না, সরাতে পারবে না, উঠাতে পারবে না, এমন ভয়াবহ অবস্থা। তার মধ্যে একটি হলো আন উমরিহি ফিমা আফনা, তার পুরা জীবন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। আন উমর মানে হলো 60 হোক, 70 হোক, 50 হোক, যে বয়সে মৃত্যুবরণ করবে, এই পুরা বয়স সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। বিরাট প্রশ্ন, কে কোন অবস্থাতে আমরা কি করেছি সেটা আমরা অনেকেই হয়তো ভুলে গেছি, অনেকেই জানি না, অজানা। কিন্তু কেরামুন কাতিবিন সম্মানিত লেখক যারা রয়েছেন তারা তো একবারে অণু থেকে নিয়ে সেই বৃহত্তর, একবার ছোট থেকে নিয়ে সেই বৃহত্তর ভালো কাজও লিখে রেখেছেন এবং ছোট কাজ থেকে নিয়ে একবার বড়, ছোট পাপ থেকে নিয়ে একবার বড় পাপ পর্যন্ত লিখতেছেন। একজনের আপনারা জানেন যে 99টি দপ্তর হবে, 99টি দপ্তর খালি পাপ করেছে, খারাপ কাজ করেছে, এরকম 99টি দপ্তর হবে, খাতা হবে। তার দৈর্ঘ্যতা সম্পর্কে হাদিসের মধ্যে আছে যে মাদ্দিল বাসার, সমতল ভূমিতে একবারে গাছপালা, বিল্ডিং ইত্যাদি কোনো কিছুই নেই, এমন জায়গায় এক ব্যক্তি দাঁড়িয়ে
দৃষ্টি দিলে তার দৃষ্টি যত দূর যায় তত দূর লম্বা হলো একটি দফতর। হ্যাঁ, লিখতে লিখতে ওই ব্যক্তির যার ফয়সালা করা হবে, সর্বপ্রথম ফয়সালা করা হবে, তার এরকম 99টি দপ্তর হবে, 99টি খাতা। হ্যাঁ, একটার দৈর্ঘ্য যদি এত বড় প্রশস্ত আছে তাহলে কত কিছু সে জীবনে করেছে, এগুলো সব তাসজিল হচ্ছে। তাসজিল মানে হলো এন্ট্রি হচ্ছে, লেখা হচ্ছে, প্রত্যেকটিরই হিসাব কিন্তু দেওয়া হবে। যদিও হিসাব বলতে দিতে হবে, যদিও হিসাব যারা ভালো কাজ করবে, ভালো যাদের বেশি হবে তাদের শুধু এটা আর্জ হবে, আর্জ মানে পেশ করা হবে, এই করছো এই করছো এই করছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। সারিউল হিসাব, ইন্নাল্লাহ সারিউল হিসাব মানে আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত হিসাব সুসম্পন্ন করে ফেলবেন। আমাদের ছোটোখাটো হিসাব করতে গেলে এই ক্যালকুলেটর ছাড়া আমরা হিসাব করতে পারি না। এখন তো ওই আগে তো পরীক্ষার হলে ক্যালকুলেটর নেওয়ার নিষেধ ছিল, এখন তো একবার সেই 5 থেকে বা তার নিচে থেকেও ছোট্ট অঙ্ক করার জন্য ক্যালকুলেটর নিয়ে ছাত্ররা পরীক্ষার হলে ঢুকে, কিন্তু ওখানে কোনো ক্যালকুলেটর থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত হিসাব সুসম্পন্ন করে বিচার ফয়সালা করে ফেলবেন। সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুতই তিনি হিসাব নেবেন। সম্মানিত উপস্থিতি, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করুন যে কোন সময় কি করেছে, সারা জীবনের হিসাব দিতে হবে। কি অবস্থা হবে, কি পরিস্থিতি হবে। আমরা সাধারণত পরীক্ষা দিতে গেলেই, এই মাদ্রাসার পরীক্ষা দিতে গেলেই প্রশ্ন ঠিকঠাক মতো কমন না পড়লে শরীরটা ঘাম ছুটতে থাকে, ঘাম বের হতে থাকে, পরিস্থিতি অত্যন্ত কঠিন জটিল হয়ে যায়। সেখানে সারা জীবনের হিসাব, আল্লাহ আকবার, সারা জীবনের হিসাব তাকে দিতে হবে। কোন সময় কি করেছে, কোনটা ভালো করেছে, কোনটা মন্দ করেছে, সেটা হিসাব তাকে দিতে হবে। তারপরে দ্বিতীয়ত হলো ওয়ান শাবাবিহি ফিমা আফনা, ওয়ান শাবাবিহি তার যৌবনকাল সম্পর্কে, ফিমা আবলাহু, যৌবনকাল কোন ক্ষেত্রে ব্যয় করেছে, যৌবনকাল কোন পথে ব্যয় করেছে। আসলে পুরো জীবনের মাঝেই যৌবনকালও ছিল। যৌবনকাল সম্পর্কে আলাদাভাবে প্রশ্ন হওয়ার পিছনে কারণ হলো যে যৌবনকালে মানে তার জীবনে যৌবনকালে তার শক্তি থাকে, সে যা করতে চায় সে তাই করতে পারে, ভালো করতে চাইলে ভালো করতে পারে। একটি খারাপ সমাজকে যদি ভালো করতে চায় তাহলে সে কিছু যুবক মিলে করতে পারে। তা আপনারা দেখেছেন যে গত 5ই আগস্টের মাঝে আলহামদুলিল্লাহ ছাত্ররা, এই যুবকেরা একটি বিপুল পরিবর্তন তারা কিন্তু ঘটাতে সক্ষম হয়েছে। তো যুবকেরা চাইলে একটি খারাপ সমাজকে ভালো সমাজে পরিণত করতে পারে, এবং যদি চায় তাহলে একটি ভালো সমাজকে আবার তারা খারাপ করে ফেলতে পারে। এই যৌবনকাল, এই জন্য বিশেষভাবে তাকে যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা অর্থ উপার্জন করি এই অর্থ সম্পর্কে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে, যে মিন আইনা তাসাবাহু, এই মাল মানে হলো অগণিত মাল, মিলিয়ন বিলিয়ন এই যে ডলার তুমি অর্জন করলে, এটা মিন আইনা ইকতাসাবা, কোথা থেকে অর্জন করলে, মিন তারিকিন হালালিন আও তারিকিন হারাম, হালাল পথে করলে না হারাম পথে করলে, ও হিসাব দিতে হবে। এত সোজা নয়, দুনিয়াতে পার পেয়ে গেলেও আখিরাতে পার পাওয়ার কোনো সুযোগ নেই। একবারে জাররা জাররা, অনু অনু পরিমাণে হিসাব নেওয়া হবে। সেখানে ওই কোনো আত্মীয়তার বন্ধন সেখানে থাকবে না, মামা ভাগিনার কোনো খবর থাকবে না, চাচা চাচি মানে আত্মীয়তা বন্ধন বলতে যা বোঝায় এগুলো কোনো কিছুই থাকবে না। ফালা আনসা বাবা ইনাকুম, সেদিন তোমাদের কোনো পরস্পরের সাথে কোনো আত্মীয়তা সম্পর্ক আর থাকবে না। এই মাল কোথা থেকে অর্জন করেছো এটা হিসাব দাও, এটা তো অর্জনের ব্যাপারে হিসাব। তারপরে আবার বলবে ওয়ান আইনান ফাক্তাহু আও আনফাকাহু, কোথায় এই মাল, ওয়াফিমা আনফাকাহু, কোন পথে ব্যয় করেছে, কোন পথে ব্যয় করেছে, ওটাও কি হালাল পথে ব্যয় করলো না হারাম পথে ব্যয় করলো, ওটারও যারা যারা হিসাব দিতে হবে। 1 দিরহাম 1 টাকা
তুমি কোথা থেকে অর্জন করলে সেটার হিসাব, এবং কোন পথে ব্যয় করলে সেটারও হিসাব তোমাকে দিতে হবে। ব্যাপার এত সহজ নয়। যেরকম দুনিয়াতে ব্যাপার সহজ মনে করে সব কিছু অনেক কিছুই করেছে বা মানুষের করে, কিন্তু পরকাল কিন্তু আছে। এই জন্যই তো পরকালের ব্যবস্থা রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে অনেকেই তো পার পেয়ে যাচ্ছে, তাই না? দুনিয়াতে ক্ষমতা থাকার কারণে, প্রশাসন নিজেদের পক্ষে থাকার কারণে যা ইচ্ছা তা করে পার কিন্তু পেয়ে যাচ্ছে দুনিয়াতে, কিন্তু পরকালে পার পাওয়ার কিন্তু এরকম কোনো সুযোগ নাই। পরকালে পাই টু পাই হিসাব দেওয়ার পরে তারপরে ইম্মাইলা আর ইম্মাইলাল জান্নাত, হিসাব পুঙ্খানুপুঙ্খ দিতে পারলে তাহলে সে জান্নাতে যাবে, আর যদি হিসাব পুঙ্খানুপুঙ্খ না দিতে পারলে নার জাহান্নামে তাকে যেতে হবে। তাহলে মাল কোথা থেকে উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে হিসাব অবশ্যই দিতে হবে। এই চারটি হলো। আর হলো 5 নম্বর হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা। এটা আমাদের জন্য সকলের জন্যই, বিশেষ করে উলামা তালাবাতুল ইলমের জন্য, যে সে যা শিখেছিল, জ্ঞান অর্জন করেছিল, এই জ্ঞান অর্জন করার পরে ওই জ্ঞান অনুপাতে আমল করছে কিনা এ সম্পর্কে প্রশ্ন করা হবে। ফিমা মাদা আমিলা, কোন আমল করেছে, কি আমল করেছে, ফিমা আলিমা, যা সে জেনেছিল, জানা জ্ঞান থেকে সেই জ্ঞান অনুপাতে সে আমল করছিল কি করছিল না, এই ব্যাপারে তাকে অবশ্যই হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই মুহাসাবাতুন নাফস, মুহাসাবাতুন নাফস মানে আত্মসমালোচনা। আপনি যে কাজগুলো সারাদিন করেন, সেই সারাদিন করা কাজগুলোর ব্যাপারে আপনি যখন বিছনাতে যাবেন, যে আত্মসমালোচনা করবেন যে আমি আজকে কি কি কাজ করেছি, কোনটা ভালো করেছি আর কোনটা খারাপ করেছি। এটা হলো মুহাসাবাতুন নাফস, মানে আত্মসমালোচনা। আত্মসমালোচনা অবশ্যই করতে হবে। আর একটা হাদিস আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইদুহু, এক ব্যক্তিকে প্রিয় নবী উপদেশ দেওয়া ছলে উপদেশ দিচ্ছিলেন, উপদেশ দেওয়া অবস্থায় বললেন যে ইরতানিব খামসান কাবলা খামসিন, 5টি বস্তুকে 5টির পূর্বে তুমি গনিমত মনে করে মূল্যায়ন করো। 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে গনিমত মনে করে মূল্যায়ন করো। একটা হলো যে সাবাবাকা কাবলা হারামিক, মানে হলো তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো, তোমার বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার আগে, বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার আগে যৌবনকালকে গনিমত ভেবে সেটাকে মূল্যায়ন করো, সব পথে সেটা ব্যয় করো। ওয়া সিহহাতাকা কাবলা সাকামিক, তোমার সুস্থতাকে তুমি সুস্থ থাকাকে তুমি গনিমত মনে করো। কাবলা সাকামিকা, তোমার অসুস্থতার আগে, অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করে ওটাকে কাজে লাগাও। আল্লাহ রাসূল এই মর্মে একটি হাদিস বলছেন, নি'মাতানি মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাসি, নি'মাতানি, 2টি নিয়ামত রয়েছে, মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, বহু মানুষ ওই 2টি নিয়ামতের ব্যাপারে ধোঁকায় পড়ে আছে, ওই 2টি নিয়ামতকে মূল্যায়ন করে না, 2টি নিয়ামতকে তারা পর্যবেক্ষণ করে না, যত তার যোগ্যতা দেয়, মানে কি যথাযথ তার কদর করে না। নিয়ামতানি মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, 2টি নিয়ামত, ওই 2টি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে আছে, ওই নিয়ামত 2টিকে কদর ঠিকঠাক মতো করে না। একটা হলো আসিহাতু ওয়াল ফারাক, সিহাতু সুস্থতা, সুস্থতা নিয়ামাতুন উযমা, মানে হলো সুস্থ থাকা যে কত বড় একটি নিয়ামত। এই সুস্থ থাকার নিয়ামত, এটা সুস্থ ব্যক্তি বুঝতে পারে না। অসুস্থ ব্যক্তি সুস্থতার যে কত বড় মূল্য, কত বড় এর
মর্যাদায় কত কদর, এটা অসুস্থ হলে বোঝা যায়। একটু পায়ে ব্যথা পেলে বোঝা যায়, একটু হাতে ব্যথা পেলে বোঝা যায়, হাঁটুতে ব্যথা পেলে বোঝা যায়, জ্বর হলে বোঝা যায়। তারপরে আরো বড় বড় আরো যত জটিল রোগ আছে, পরিশেষে তো আইসিইউ থাকতে হয়। আইসিইউতে বোঝে যে কি অবস্থা, অসুস্থ হলে কি অবস্থা, এটা ওই সময় বোঝা যায়। তাহলে সুস্থতাকে কাজে লাগাতে হবে। অসুস্থ হয়ে যাওয়ার আগে অজ্ঞানাকা কাবলা ফাকরিকা, ধনী অবস্থায় আপনি অজ্ঞানাকা সচ্ছলতাকে কাজে লাগাতে হবে। কাবলা ফাকরিক, দারিদ্রতার আগে। অর্থ এখন আছে, অনেক মানুষ একবারে এই যেভাবে রাখে, এই যে এরকম মাইজার মানে হলো কাঞ্জুস, কৃপণ, বহু টাকা আছে, মোটকে এভাবে মুষ্টিবদ্ধ করে রাখে। সভা সমিতি, তারপরে মাদ্রাসা মসজিদের কাজে তার কাছে টাকা চাইলে তার হাতের ফাঁসা দিয়ে টাকা পয়সা বের হয় না। ওই টাকা জমিয়ে রেখে তো কোনো লাভ নেই। আপনার অর্থ থাকা অবস্থাতেই আল্লাহর রাস্তায় দান করতে হবে। যেটা আল্লাহর রাস্তায় দান করবেন, যেটা আল্লাহর পথে খরচ করবেন, সেটাই আপনার মাল। আর যেটা নিজে রেখে যাবেন, আপনিও বলবেন যে এটা অমুকের জন্য, এই জমিটা অমুকের জন্য, এই জমিটা অমুকের জন্য, এই জমিটা অমুকের জন্য, এই বাড়িটা অমুকের জন্য, এই বাড়িটা অমুক মেয়ের জন্য, এই বাড়িটা অমুক ছেলে, এটা তো আপনার বলার অধিকারও নেই। আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে সম্পদ অটোমেটিকলি কোরআনের নীতিতে, রাসূলের আদেশে অটোমেটিক মালিক হয়ে গেছে। ছেলে এত পাবে, মেয়ে এত পাবে, আপনার বলার সুযোগ নেই। আপনি ওইটা বলতে পারেন যেটা আপনি নিজে দুনিয়াতে আল্লাহ রাস্তায় খরচ করে গেছেন, ব্যয় করে গেছেন, ওইটা আপনার মাল, ওইটা আপনার সম্পদ। গেনাকা কাবলা ফাকরিক, আপনার সচ্ছলতাকে কাজে লাগান অসচ্ছলতার পূর্বে। তারপরে রাসূল বলেন ও ফারাগা কাবলা শুগলেকা, ওখানে যেরকম ছিল যে সেহাতের মানে সেহা আর সেহাত ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতা, আর ওখানে আরেকটা ছিল, দ্বিতীয় নিয়ামত ছিল ফারাগ, অবসরতা। অবসরতা এটা এক অমূল্য সম্পদ। এই অবসরতাকে কাজে লাগিয়ে মানুষ দুনিয়াতে যারা দিনদারি করে তারাও দিনের কাজ যারা করে তারাও সফল, আর দুনিয়া পার্থিব জগতের ব্যাপারে যারা তাদের অবসরতাকে কাজে লাগায় তারাও সাকসেস, তারাও সফল। তাই সুস্থতা এবং অবসরতা দুটি বড় নিয়ামত। এই নিয়ামত দুটোকে কাজে লাগানো আমাদের একান্ত দরকার। তারপরে আছে হলো ফারাগা কাবলা শুগলেকা, ব্যস্ত হয়ে যাওয়ার পরে এমন ব্যস্ততা আসে। আমার জানা মতে একজন লোক, এই টেলিফোনে কথা হয়েছে, আগে এক চাকরি করতেন, চাকরি করার পরে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এক সরকারি পদে তার নিয়োগ হয়েছে। ফোন দিলাম, বলছে শ্বাস ফেলার সুযোগ নেই, শ্বাস ফেলার সুযোগ নেই, মানে এত কর্মব্যস্ততায় ব্যস্ত হয়ে পড়েছে। এর আগে ছিল হলো অনেকটা ফ্রি, কথা টেলিফোনে কথা বলাও মানে হলো এটা লিমিটেশন রেখে কথা বলতে হচ্ছে। তো এরকম সময় তো আসবে, মানে হলো নিজে ব্যস্ত হয়ে যাওয়ার আগেই এই ফারাগ অবসর সময়টাকে কাজে লাগাতে হবে। ও হায়াতাকে কাবলা মাউতিকা, জীবনটাকে, যে জীবন সম্পর্কে পুরাটাই প্রশ্ন হবে, জীবন সম্পর্কে আনুমৃহি, এই জীবনটাকে কাজে লাগাতে হবে। জীবনটাকে কাজে লাগাতে হবে মৃত্যুর আগেই। জীবনে যা করা, এই পার্থিব জগতে যা করে যাবেন সেটাই পরকালে পাবেন। আর দুনিয়া মাজরাতুল্লিল আখেরা, দুনিয়া মাজরাতুল্লিল আখেরা, দুনিয়াটা হলো আখেরাতের জন্য ক্ষেত স্বরূপ। দুনিয়াতে আপনি যেরকম খেতে যদি সুন্দরভাবে চাষবাস করেন, চাষাবাদ করেন, সেটাকে চারা লাগান, তারপরে চারা লাগানোর পরে নিড়ানি দেন, সার দেন, তারপরে হলো আপনার পোকামাকড় এগুলো মারার জন্য যদি বিষ ব্যবহার করেন তাহলে ফসল সুন্দর হবে, সেটা কেটে বাড়িতে নিয়ে আসতে পারবেন, আনন্দের সাথে ভোগ করতে পারবেন। এটা হলো দুনিয়ার ক্ষেতের কথা। আর এই দুনিয়াটা হলো আখেরাতের জন্য ওইরকম ক্ষেত্র স্বরূপ। আপনি যদি ঈমান বিল্লাহ
রাখা, আল্লাহর প্রতি ঈমান, আমাদের শেষ নবীর প্রতি এবং অন্যান্য নবীদের প্রতি ঈমান রেখে সৎ কর্মগুলো সুন্দর সুষ্ঠুভাবে যদি করে যান, এহকালে আপনি কাজ করলেন, এর প্রতিফল আখিরাতে পাবেন। আল-ইয়াওমা আমালুন ওয়া গাদানিল জাযা, আজকে হলো আমল, আগামীকাল এর প্রতিফল পাবেন। আল-ইয়াওমা আমাল, এই পার্থিব জগতে আমল করবেন, পরকালে আমল নাই, সেখানে রয়েছে হলো জাযা, ভালো করলে ভালো আর খারাপ করলে খারাপ। সেই দিন তো ইয়াওমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সব কিছুই প্রকাশ করে দাও, তুরাদুন পেশ করা হবে, সব প্রকাশ্য, অপ্রকাশ্য কোনো কিছুই থাকবে না। লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছুই অস্পষ্ট তোমাদের থাকবে না, সব স্পষ্ট হয়ে যাবে। তাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাসাবাতুন নাফসের ব্যাপারে বলছেন, হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসাবু, বলছে যে তোমরা তোমাদের দুনিয়াতেই হিসাব নিয়ে নাও, তোমাদের কাছে হিসাব চাওয়ার আগেই দুনিয়াতে তোমরা নিজেদের হিসাব মিলিয়ে নাও। যারা দুনিয়াতে হিসাব মিলিয়ে নিবে তারা পরকালে হিসাব মিলাতে তাদের সহজ হবে। দোকানে যারা কাজ করে, সারাদিন বিক্রি করে, কয় টাকা নগদ বিক্রি করলো, কয় টাকা বাকি বিক্রি করলো, মালিক আসার আগেই হিসাবগুলো ঠিকঠাক মতো করে রাখে, মালিক আসলে যাতে করে, দুনিয়ার মালিক আসলে যাতে করে হিসাবটা সুন্দর সুষ্ঠুভাবে দিতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলছেন যে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে, হিসাব চাওয়ার আগে হিসাব মিলিয়ে রাখো, কি কি করছো আর কি কি ভালো করছো আর কি কি খারাপ করছো মিলিয়ে রাখো। এভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, হিসাবের কথা বলছেন। এই কথা বলেই প্রথম খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আর দীর্ঘ করার সুযোগ নেই। মুহাসাবাতুন নাফস, আত্মসমালোচনা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা এই কাজ করার আগেও মুহাসাবাতুন নাফস করতে হবে। কিভাবে? যে আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেটা আপনি দেখবেন যে সেটা করা উত্তম না ছাড়া উত্তম। যদি করা উত্তম হয় তাহলে করবেন, অন্যথায় করবেন না। আর মুহাসাবাতুন নাফস, আত্মসমালোচনা করার পরে এর আত্মসমালোচনা এইভাবে যে তিনভাবে হতে পারে। যে ফরজ ইবাদত যেটা আপনি করেছেন সেটার মধ্যে যে ত্রুটি রয়েছে সেটা আপনি করবেন, আত্মসমালোচনা করবেন। যে যদি ত্রুটি থাকে সেটাকে পূরণ করার জন্য চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত হলো যে নফল ইবাদত যেটা করেছেন সেটার মধ্যে করাটা উত্তম ছিল না করা উত্তম ছিল। যদি দেখা যায় যে ছাড়াটা উত্তম ছিল, ছাড়াটা সেটার জন্য কিন্তু করে ফেলেছেন, এর জন্য অনুতপ্ত আপনাকে হতে হবে। তারপরে আরও এইভাবে যত কাজ আপনি করেছেন করার পরে সেটার মুহাসাবা, সেটার আপনি চিন্তা করবেন, খতিয়ে দেখবেন যে ভালো করলেন কি মন্দ করলেন। মন্দ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বদাই কাঁদতেন। পরকালে কি অবস্থা হবে? আবু বকর কাঁদতেন, উমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও কাঁদতেন। কাঁদতে কাঁদতে দুই চোখের নিচে চোখের পানি পড়তে পড়তে দুটি দাগ হয়ে গেছিল। কে? ওমর ইবনে খাত্তাব। তিনি কাঁদতেন আল্লাহর ভয়ে। তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কবরের পাশ দিয়ে যখন করতেন, অতিবাহিত হতেন, তিনি কবরকে দেখে কাঁদতেন। যে সেটা হলো আউয়ালু মানাজিলিল ইয়াউমুল কিয়ামা, কবর হলো প্রথম স্টেপ, এখানে নাজাত পেলে নাজাত পাওয়া যাবে। সেখানেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নিজের
আত্মসমালোচনা খুব কঠিন এবং কঠোরভাবে নিতেন। আমাদের সালাফরা এইভাবে আত্মসমালোচনা করেছেন। আমরাও যেন আত্মসমালোচনা করতে পারি, আমরা যেন আত্মসমালোচনা করে খারাপ কাজগুলো যেগুলো হয়েছে সেগুলো যে আমরা বর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমাদেরকে শুধু ভালো কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমরা যাতে করে দুনিয়াতে হেদায়েতের উপরে থাকতে পারি, পরকালে নাজাত পেতে পারি, মুক্তি পেতে পারি, এই দোয়া এবং এই প্রার্থনা করে আমাদের খুতবা শেষ করছি। দুটি ঘোষণা রয়েছে। একটি হলো আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম, প্রিয় দিনী ভাইরা, এটা আমাদের ডক্টর রফিকুল ইসলাম সাহেবের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কলারোয়া উপজেলা জমিয়তে আহলে হাদিস জামে মসজিদ কমপ্লেক্স এর পাইলিংয়ের কাজ শেষ করে প্রথম তালার ছাদের কাজ চলমান। তার জন্য সকল দিনই ভাইদের নিকটে, বোনদের নিকটে সাহায্যের আবেদন করা হলো। আমাদের ডক্টর রফিকুল ইসলাম আপনারা চিনেন, তো কলারোয়া সেই মসজিদ আমিও দেখেছি, আমরাও আলহামদুলিল্লাহ সেটাতে কিছু অবদান রেখেছি। যে যা পারবেন মুক্ত হস্তে সেখানে দান করবেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এখানে এই হাদিস রয়েছে। আর আমাদের এই যে মসজিদ, এই মসজিদের দোতলা তিনতলার ভিতরের ভাগ রং করা হয়েছে। এখন বাইরের যে অংশ রয়েছে সেটা রং করা হবে। সকলেই আমাদের এই মসজিদ বেশি হকদার। আপনারা যেহেতু এখানে নামাজ পড়েন, এখানে সালাত আদা করেন, এটা বেশি হকদার। তো এই মসজিদের রং করার জন্য কেউ একাও করে দিতে পারেন, অথবা দুইজনে মিলা করে দিতে পারেন, অথবা চারজনে মিলা করে দিতে পারেন, অথবা সকলেই কিছু কিছু অংশগ্রহণ করে পুরো মসজিদটি রং করে দিতে পারেন। এটা আপনাদের কাছে আবেদন রেখে আল্লাহ আমাদের যেন গুনাহ খাতা সব মাফ করে দেন, বলেন আমিন। আমাদের মধ্যে অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন, যারা বিপদগ্রস্ত রয়েছে তাদের বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন, যারা আমাদের মুরব্বিয়ানাকে মৃত্যুবরণ করেছেন তাদের আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, তাদের কবর আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মওকুফ করে দেন, তাদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।